হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপি এসআইয়ের যে ভ্যাকান্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো এবং পরীক্ষার অপেক্ষায় বসে আছো যে পরীক্ষা কখন হবে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং সঠিক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ওবিসি সার্টিফিকেটের জন্য কি তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে না সঠিক ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখেছো, সঠিক ভিডিওতে তোমরা এসেছো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। ডিমোটিভেট কেউ হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু সকলের হবে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষার্থী অনলাইন অ্যাপ্লিকেশন করেছে। 10 লক্ষ প্লাস ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন করেছে এবং সকলে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো তার সঙ্গে সঙ্গে তোমরা জানো, অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার পরে অনেকে ওবিসি এ ওবিসি বিতে অনলাইন অ্যাপ্লিকেশান করেছে। তো এটি শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে হচ্ছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কয়েক মাস পরে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু ওবিসি কাস্ট কমিউনিটির, ওবিসি এ বি কাস্ট কমিউনিটির কিন্তু ওবিসি সার্টিফিকেট রিজেক্ট করা হয়েছে, বাদ করে দেওয়া হয়েছে, যেটা 2010 সালের পরে তোমাদের ইস্যু করা হয়েছে। সেই সব সার্টিফিকেট কিন্তু 5 লক্ষ প্লাস সার্টিফিকেট কিন্তু তোমাদের বাদ করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে। তার উপরে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের কি পরীক্ষা স্থগিত হয়ে যাবে বা পরীক্ষা পিছিয়ে যাবে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটি নিউজ দেখাচ্ছি, যেটি আজকে তোমাদের নিউজ তোমাদের ডেলি নিউজ পত্রিকায় এটা দেওয়া হয়েছে। এখানে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি ডাব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ের জন্য তোমাদের আটকে গিয়েছে। এখানে তোমাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলছি না। ডাব্লিউবিপির যে অর্থাৎ ডাব্লিউবিসিএসের যে পরীক্ষা সেটা তোমাদের ফ্রিলি হয়েছিল এবং মেন্স তোমাদের বাকি রয়েছে। তো ওবিসি সার্টিফিকেটের জন্য তোমাদের আটকে গিয়েছে। এই যে তোমাদের নিউজটি ছাপানো হয়েছে, এটি কিন্তু তোমাদের নিউজটা সঠিকভাবে কিন্তু ছাপানো হয়নি। নিউজটা পুরোপুরিভাবে এর ভিতরে কিন্তু তোমাদের ফেক নিউজ লুকিয়ে রয়েছে। ওকে, তার সঙ্গে সঙ্গে একটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভাইরাল তোমাদের হয়েছে যে এখন কোনো প্রকার পরীক্ষা হবে না। ডাব্লিউবিপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সবগুলো আটকে দেওয়া হয়েছে। ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান যতদিন না হবে না ততদিন না কোনো প্রকার পরীক্ষা হবে না বা তার কোনো রেজাল্ট বা পিইটি পিএমটি কোনো প্রকার কিছু শুরু হবে না। এটা কিন্তু তোমরা সব জায়গাতে নিউজটা পাচ্ছ। তো আমি তোমাদেরকে এর সঠিক আপডেট দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি লম্বা করবো না, শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল এবং তোমাদের ওবিসি সার্টিফিকেট অনেক কাস্ট কমিউনিটির ওবিসি সার্টিফিকেট বাদ চলে গিয়েছে এবং কোন কোন কাস্ট কমিউনিটির ওবিসি সার্টিফিকেট বাদ চলে গিয়েছে তার উপরে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তোমরা অবশ্যই সকলে দেখেছো কোন কোন কাস্ট কমিউনিটির ওবিসি সার্টিফিকেট বাদ গিয়েছে। তো যাই হোক না কেন, যখন তোমাদের হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়, যেদিন তোমাদের রায় দেওয়া হয় সেদিন কিন্তু হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছিল যে ওবিসি সার্টিফিকেট তো বাদ গিয়েছে, কিন্তু যাদের নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ রানিং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে, যেমন ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, তার সঙ্গে সঙ্গে যারা চাকরি পেয়ে গিয়েছে এবং ডাব্লিউবিপি এসআই যারা অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়েছে অলরেডি, অর্থাৎ যেদিন তোমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের রায় দেওয়া হয় তার পূর্বে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো যেসব রানিং রিক্রুটমেন্টে, সেক্ষেত্রে কোনো প্রকার প্রভাব পড়বে না। সেক্ষেত্রে যারা ওবিসিতে অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওবিসিতেই জব পেয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রকার তাদের সমস্যা হবে না, তার কাস্ট কমিউনিটি বাদ চলে গেলেও। ওকে, তো এইরকম তোমাদের একটা আপডেট কিন্তু তারা কিন্তু সাফ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যাদের চাকরি অলরেডি হয়ে গিয়েছে, জব যারা পেয়েছে, তাদের ক্ষেত্রেও কোনো প্রকার সমস্যা হবে না। তো তোমাদের এক্ষেত্রে পরীক্ষা তোমাদের পিছিয়ে যাওয়া বা পরীক্ষা তোমাদের হবে না বা পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কোনো তথ্য এখানে কিন্তু থাকছে না বা কোনো প্রকার এখানে কিন্তু তোমাদের সমস্যা থাকছে না। তো এক্ষেত্রে বোঝা যায় যে তোমরা যারা রানিং রিক্রুটমেন্ট, যারা ওবিসি এ বা বিতে অ্যাপ্লিকেশন করেছো ওবিসি সার্টিফিকেটের জন্য বা ওবিসি কাস্ট কমিউনিটির জন্য, তোমাদের ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের স্থগিত হয়ে যাবে। এটা কিন্তু একদম ভুল ধারণা বা এটা কিন্তু একদম ফেক আপডেট বন্ধুরা। কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেদিন তোমাদের সাফ বলে দেওয়া হয়েছিল যে যেসব রানিং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে যারা ওবিসিতে অ্যাপ্লিকেশন করেছে সেক্ষেত্রে তাদের কোনো প্রকার সম্ভাবনা হবে না। তাহলে সম্ভাবনা যদি কোনো প্রকার সমস্যা যদি না হয় তাহলে কেন তোমাদের পরীক্ষা স্থগিত হবে? এটা কিন্তু একদম ফেক নিউজ বন্ধুরা। তোমাদের পরীক্ষা নিউজ এমপ্লয়মেন্ট পত্রিকা অর্থাৎ কর্মসংস্থান পত্রিকাতেও এর আগের সপ্তাহে কিন্তু সেখানে সাফ বলেছিল যে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকে হঠাৎ এই নিউজটা দেখে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও করছে যে তোমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য পরীক্ষা স্টে হয়ে গেল বা পরীক্ষা হবে না, পরীক্ষা পিছিয়ে গেল, এইরকম কিন্তু অনেক ভুলভাল ইনফরমেশান কিন্তু অনেকে তোমাদেরকে দিচ্ছে। তো এরকম ইনফরমেশান থেকে তোমরা দূরে থাকো এবং তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, ডিমোটিভেট হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু পিছবে না। আগস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল তারপরে কিন্তু ডাব্লিউবিপি এসআই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকেই সেই দিনই তোমাদের সাফ জানিয়ে দিয়েছিল যে কোনো প্রকার রানিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না এবং তাদের রিক্রুটমেন্ট যেভাবে চলছে সেভাবেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। কোনো প্রকার রিক্রুটমেন্টে তাদের প্রভাব পড়বে না এবং তাদের ওবিসি সার্টিফিকেট বাদ হবে না। তারা তাদের সার্টিফিকেট দিয়ে যারা সাবমিট করেছে সেই সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু তাদের স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে এবং তাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই রায় দেওয়া হয়েছিল যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে বা নতুন যেসব ভ্যাকেন্সিগুলো বার হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লেট হবে। এইসব রায় যদি পুরোপুরিভাবে ঠিক না হয় তাহলে কিন্তু নতুন রিক্রুটমেন্ট বার হবে না। কিন্তু যেসব রানিং রিক্রুটমেন্ট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে সেক্ষেত্রে কোনো প্রকার প্রভাব পড়বে না বা সেক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষা তোমাদের পিছিয়ে যাবে না বা স্থগিত হবে না। ওকে, নতুন ভ্যাকেন্সি স্থগিত হতে পারে বা নতুন ভ্যাকেন্সি যে কোনো ভ্যাকেন্সি তোমাদের বার না হতে পারে। এই কারণের জন্য এটি যতদিন না তোমাদের ঠিক হবে না ততদিন না নতুন ভ্যাকেন্সি বার হবে না। কিন্তু যেসব রানিং রিক্রুটমেন্টগুলো চলছে সেক্ষেত্রে কোনো প্রকার প্রভাব কিন্তু পড়বে না। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরকম ফেক নিউজ থেকে তোমরা দূরে থাকো, ডিমোটিভেট হবে না, তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও। যে কোনো আপডেট যখনই পাবো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। এটা তোমাদের ফেক আপডেট নয়, তোমাদের আপডেটটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, সঠিক ইনফরমেশান কিন্তু এখানে তুলে ধরা হয়নি। আমার যে ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করলাম এটি কিন্তু একদম সঠিক ইনফরমেশান। তোমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো খবর পেয়েছো বা তোমরা পূর্বের যে নিউজগুলো তোমরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল সেখানেও সেই সব নিউজগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবেই প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের পরীক্ষা কিন্তু আগস্টে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু হতে চলেছে। তোমরা এইসব নিউজ দেখে ডিমোটিভেট হয়ে হয়তো পড়বে না, তখন কিন্তু তোমাদেরই সমস্যা হবে, তোমরাই কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।